দল যা সাজেস্ট করবে, করেছেন বা করবেন, সেই সাজেশনই আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলব। এবং গতকাল শুক্রবার ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মীদের নিয়ে এক বৈঠকে এই বার্তা উঠে এলো। তা হলো মহকুমার 5টি পৌরসভার মধ্যে 2টি পৌরসভাতে ঘাটালে ভাইস চেয়ারম্যান অজিত রঞ্জন দের শারীরিক অসুস্থতার কারণে তাকে সরিয়ে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডেভিড সাহাকে ভাইস চেয়ারম্যান করার প্রস্তাব। ক্ষীরপাই পৌরসভাতে উল্লেখযোগ্যভাবে 1991 সাল থেকে প্রায় টানা 2025 সাল পর্যন্ত রেকর্ড সৃষ্টিকারী পৌর চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানকে সরিয়ে অন্য কাউকে আনার প্রস্তাব নেওয়া হয়েছে। এখন সপ্তাহের প্রথমের দিকে নজর পৌরসভা দুটির কোন পদে কে আসছেন। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়, সংবাদ পাঠে আমি বিশ্বজিৎ জানা। দল যা সাজেস্ট করবে, করেছেন বা করবেন, সেই সাজেশনই আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলব। এবং এটা নিয়ে কারোর ভাবনার কোনো অবকাশ নেই। সেটাই আমরা আজকে রেডি হয়ে নিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাথে। আমি সবাই একমত যে যে নির্দেশ পাঠিয়ে দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে বোর্ড মিটিংয়ে ফলো আপ করব। না, সেটাই বলব। কাউকে আরও কোথাও বৃহত্তর জায়গায় কাজে লাগাতে চায়, সেই জন্য তৈরি করার চেষ্টা করছে। কারণ আমাদের সামনে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন। আমাদের দল কীরকম, ধরুন কাউকে যদি আমরা সরে যেতে বলি, তাকে দলের বৃহত্তর কাজে লাগানো হবে। কারণ এই নয় তাকে একদম সরিয়ে দেওয়া, তাকে অন্য কাজে লাগানো হবে। জাস্ট শিফট করা, পরিবর্তন করা, অন্য কোনো ব্যাপার নয়। আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিআইসি নিয়োগ করেছি, তখনও ঠিক একই কথা বলে নিয়োগ করেছি যে আবার দল যদি প্রয়োজন মনে করে, আমি ধরুন দলের এই মুহূর্তে জেলা পরিষদের সহকারী সভাপতি আছে, দল যদি মনে করে যে তুমি আরেকটু অন্য কাজ করো, এটা অন্য একজনকে দিয়ে করো, আমাদের সেটাই করতে হবে। এটাই হচ্ছে দলের সিস্টেম। তাই কিছু কিছু পুরসভা নিয়ে সেই কথাগুলো আলোচনা করে দিলাম যে ফাইনালি নির্দেশ যেটা দলের আসবেন, সবাই সোমবার কিংবা মঙ্গলবার বোর্ড মিটিং ডাকার চেষ্টা করুন। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে ওরা সবাই খুব হ্যাপিলি, খুব আনন্দের সঙ্গে সেই নির্দেশ পালন করবে বলেই বলে। ক্ষীরপাই পৌরসভার দুর্গাশঙ্কর পান চেঞ্জ হয়ে বিকাশ দাস হচ্ছে, এটা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় হচ্ছে। এটা আমি এখন বলতে পারবো না, এটা বলা যাবে না এইভাবে পরিষ্কারভাবে। দেখো দলের, আমি আবার বলছি, ডিসিপ্লিন কর্মী, দলের নির্দেশ এইভাবে ওপেন আমি বলতে পারি না। যখন এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, তারপরেই সবাই ওপেনলি জানতে পারবে। কিন্তু সর্বভারতীয় দল থেকে তো আমার কাছে চিঠি এসেছে, তাই তো আলোচনা করলো। সেটা 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 আমি বলতে পারবো না। সর্বভারতীয় দল থেকে আমার কাছে একটা চিঠি আসতে পারে। আমরা এর আগেও দেখেছি, কালকে বর্ধমানের ওদিকে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, সেখানে ঘোষণা করেছে। সে চেঞ্জ হলে ঘোষণা হবে।